বুবু তুমি যাই করো, একটা ব্যাপার তো হয় সত্যি। তাই? ইয়েস। থ্যাংক ইউ। বুবু অফিস থেকে আস্তে আস্তে কি করছো? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আজকে গাজরের হালুয়া বানাচ্ছি। গাজরের হালুয়া? হ্যাঁ, আমার এই ফার্স্ট টাইম বিনা ইউটিউব দেখে নিজের রেসিপিতে বানাচ্ছি গাজরের হালুয়া আজকে। আমরাও শিখবো, আমাদেরও দেখাও কিভাবে বানাচ্ছো। হ্যাঁ, দেখে নাও। বড় বড় যে লাল লাল গাজর হয় সেটা দুটো দিয়েছি। গাজর ঝুড়ি ঝুড়ি করে কেটে, দেখো দেখো এই গাজরটা দেখো এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি। প্রথমে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিতে হবে। ওটা একটু গরম হওয়ার পরই তারপরে দুটো এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তারপর গাজরগুলো ছেড়ে দিয়েছি, কুচি করে কাটা যেটা রাখা ছিল। এরপর এর মধ্যে দুধটা মিক্স করে নেব। যতটা পরিমাণ মতো গাজর থাকবে তার পরিমাণ মতো একটু দুধ দিতে হবে বেশি করে, কারণ গাজরটা এটার মধ্যে দুধের মধ্যেই শুকাবে। দুধটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না গাজরটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর নরম হয়ে মিহি হয়ে যাচ্ছে, এরকমভাবেই ফুটতে দিতে হবে। এবারে দেখো দুধটা অনেকটা টেনে গেছে। এখন আমরা চিনি অ্যাড করে নেব। এটা দেখলে মনে হবে এটা অনেকটাই নরম হয়ে গেছে, হাতটি একদম নরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা আগে অ্যাড করা যাবে না, কারণ চিনিটা আগে অ্যাড করে দিলে গাজরটা আর সেদ্ধ হবে না। তো এখন আমরা চিনিটা অ্যাড করে নেবো স্বাদ মতো, যে যেমন মিষ্টি খায় তেমন। গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম, খুব টেস্টি হয় গুঁড়ো দুধ অ্যাড করলে, জানো তো। এবার এটা টেস্ট করে নিচ্ছি কেমন মিষ্টিটা হয়েছে, দেখে নি। তো ভালোই লাগছে। একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, হেভি লাগবে কিন্তু খেতে। আর লাস্টে 1 চামচ ঘি দিয়ে দেবো যাতে স্মেলটা খুব ভালো লাগে। এই নাও তোমার জন্য এবার গাজরের হালুয়া রেডি। এবার এটা খেয়ে নাও। না না, আমি খাইনি, তোমাকে আর খেতে হবে না।